জানি কি হবে হাসরে ওপারে, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। নবীজি আমাদেরকে আলোর পথ দেখান নাই, এটা বলছে তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই কবর হাসর নিয়ে আমাদের চিন্তা ভাবনার দরকার আছে না নাই? জবান খুলে বলেন দরকার আছে নাকি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, ঐতিহ্যবাহীভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের নে গর্জন করে আরেকবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমার আলোচনা মনে করেন অর্ধেক শেষ মোটামুটি, কারণ দুরূদ শরীফের ফজিলত নিয়ে কিছু কথা বলছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে হুজুর এতক্ষণে স্টার্ট করতেছে, মনে হয় আজকে 2টা বাজাবে। বিষয়টা এরকম না, কথা বুঝতে পারছি, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমরা আখিরি মোনাজাত করে যাব তো ইনশাআল্লাহ? একটু বলেন না ইনশাআল্লাহ, বলেন যাবেন তো? কারণ সবাই চলে গেল, আমরা যারা আছি অথবা যারা আছি আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আমরা যারা আসছি ধানের সাথে সিডা থাকে, কোরআন হাদিসের মজলিসে সর্বশেষ পর্যন্ত তারাই থাকে যারা প্রকৃত ওয়াজ মাহফিল শোনার জন্য আসে। আমাদের কুমিল্লার কথা ওই সময় বলতেছিলাম, কুমিল্লাতে প্রত্যেকটা মাহফিলে তাবারুকের ব্যবস্থা হয়। এখন তাবারুকের ব্যবস্থা হয় বইলা কিছু কিছু মাহফিলে যদি তাবারুক না দেওয়া হয়, এর চেয়ে আরো করুণ অবস্থা। চিন্তা করছে তাবারুকের জন্য মাহফিলে আসবো না তো আসবো না, এদিকে কি তাবারুক দিলে বিরিয়ানি দেয়? হ্যাঁ, তাবারুক দিলে বিরিয়ানি দেয়, খিচুড়ি দেয়, বিরিয়ানি দেয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের এদিকে এরকম, আমাদের এদিকে কি এরকম তাবারুকের ব্যবস্থা, হয়তো বিরিয়ানি নাই তো খিচুড়ি নাই তো আপনার জিলাপি, অথবা যেমন গতকালকে মাহফিল করছি কিশোরগঞ্জ, ওইখানে দিছে আপনার খেজুর। কি দিছে? খেজুর। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের আয়োজন থাকে। এখন থাকে যে প্রশ্ন হলো, আপনি সন্ধ্যা থেকে 12টা-1টা পর্যন্ত বসতে পারেন কি বলে একটু তাবারুকের আশায়। তো এরকম যদি হয় তাহলে কেমন না বিষয়টা? আমরা যারা আছি ইনশাল্লাহ বলতে পারি যে আমরা কোরআন হাদিস শোনার জন্য আসছি, ঠিক না বলেন? যদি আজকের মজলিসটাকে আল্লাহ কবুল করে আপনি আমি নাজাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কারণ হলো আমরা সারা জীবন যত ইবাদত বন্দেগী করব, কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে আমরা জানি না। উলামায়ে কেরাম এই জায়গা আছেন, প্রতিদিনের নামাজ পড়ি কিন্তু প্রতিদিনের নামাজ আল্লাহর দরবারে পছন্দ হয় না। যদি সারাটা জীবনে একটি সেজদা কিংবা কোনো একটা শব্দ আল্লাহকে আল্লাহ বলে রেখেছি, এইরকম কোন শব্দ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার জিন্দেগীর একটি মুহূর্ত যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, এটার বিনিময়ে কাল হাসর ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন।
আল্লাহ যে সন্তুষ্ট হয়ে গেছে সেজন্য। এই জন্য আমরা চেষ্টা করে যেতে হবে, প্রতিদিন নামাজ পড়তে হবে। কোন দিনের নামাজ আল্লাহর কাছে পছন্দ হয়, কোন দিনের সিজদা আল্লাহর কাছে পছন্দ হয় আমরা তো জানি না, কথা কোন ঠিক কিনা? যেহেতু মসজিদ মাঠে মাহফিল, আমরা অবশ্যই নামাজগুলো যথাসময় আদায় করবো, আল্লাহ কবুল করুক, আমিন। তো সব মিলিয়ে আর আধা ঘন্টা, কয় ঘন্টা? আধা ঘন্টা আলোচনা, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আর আধা ঘন্টা করব কোরআন হাদিস থেকে, থাকবো তো ইনশাআল্লাহ? জোরে পড়ে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আর ভূমিকার মধ্যে থাকতে চাই না। খুতবার মধ্যে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এরপরে কিছুক্ষণ কথা বলে শেষ করব।